এলো ঈদুল আযহা এলো এলো রে কুরবানি আসতেছে না। এলো ঈদুল আযহা এলো এলো রে কুরবানি সবার মনে জেগেছে তাই সবার মনে জেগেছে তাই ত্যাগের সুরবানি এলো ঈদুল আযহা এলো এলো রে কুরবানি এলো ঈদুল আযহা এলো এলো রে কুরবানি। আল্লাহ ঈদুল আযহাকে কবুল করুক, আমাদের কোরবানিকেও কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা কোরবানি দিব কার নামে? কার নামে? আল্লাহর নামে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পৌঁছায় আল্লাহর কাছে জবাইকৃত পশুর চামড়া, রক্ত, হাড্ডি, মাংস প্রভৃতি কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু পৌঁছায় তোমার নিয়ত, শুধু পৌঁছায় তোমার অন্তরের তাকওয়া। আল্লাহু আকবার। বলেন পৌঁছায় কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত পৌঁছায়, তাকওয়াটা পৌঁছায়। কি জন্য আপনি দিচ্ছেন? এই তাকওয়া ভিত্তিক সঠিক নিয়ত নিয়ে সঠিক ঈমান নিয়ে আল্লাহর খুশির জন্য যারা কুরবানি করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পশুর গায়ের মধ্যে, গলার মধ্যে ছুরি লাগানোর পরে গলাটা যখন কেটে যায়, ওই গলার থেকে রক্তগুলো জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন জবাইকৃত পশুর গলা থেকে রক্ত জমিনে পড়ার আগে যাদের তাকওয়া সঠিক থাকে, নিয়ত সঠিক থাকে, ঈমান সঠিক থাকে, আল্লাহর খুশির জন্য যারা কোরবানি দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে তাদের নিয়ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ বলেছেন এমন নিয়ত নিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয়, এমন নিয়ত নিয়ে কোনো ব্যক্তি যদি আকীকা দেয়, এমন নিয়ত নিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর নামে পশু জবাই করে, তাহলে আল্লাহর হাবিব বলেন ওই পশুর শরীরের মধ্যে যত পশম আছে, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক একটি নেকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। একটা পশমের বিনিময়ে কয়টা নেক? একটা নেক। সুবহানাল্লাহ।